হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। বিশ্ব ভ্রমণে বেরিয়ে হয়েছিলাম, মানে টানা 11 দিন আমেরিকার বিভিন্ন স্টেট ঘুরে টেনেসিতে ফিরে আসলাম, সেই ভাইয়ের বাসায়। টেনেসি আসলেই খুব চমৎকার একটা পরিবেশ। এতগুলো স্টেট ঘুরেছি, আসলে টেনেসিটাই আমার কাছে খুব ভালো লেগেছে। মানে বাড়িগুলো খুবই সুন্দর, সবুজে ঘেরা। আর আরেকটা চমৎকার জিনিস এসে দেখলাম, পুরো বাগান সবজিতে ভরে আছে। বেশ কয়েকটা স্টেট আমি অলরেডি ঘুরেছি, তবে টেনেসিটার পরিবেশটা আমার অন্যরকম লেগেছে। একেবারে সবুজে ঘেরা, বাড়িগুলো এত চমৎকার করে সাজানো, সামনের লোন, রাস্তাঘাটগুলো চমৎকার। মানে আমেরিকার পুরো দেশ জুড়ে রাস্তা চমৎকার, কিন্তু টেনেসির এই এলাকাটা, কুকভিল এলাকাটা আসলেই চমৎকার। আমার খুবই ভালো লেগেছে এই এলাকাটা। অলরেডি আমি বাগানে চলে এসেছি। আর ওরা হ্যালোইন উপলক্ষে এত সুন্দর করে বাড়িঘরগুলো সাজায়, মানে এত চমৎকার করে সাজায়। কোনো একদিন ভিডিওতে অবশ্যই সেটাও শেয়ার করব আপনাদেরকে। হ্যালোইন হচ্ছে অক্টোবর মাসের 31 তারিখ। সেই উপলক্ষে মার্কেটগুলোতেও বিভিন্ন রকমের হ্যালোইনের জিনিসপত্র দিয়ে ওরা ভরিয়ে রেখেছে। আর বিশেষ করে যেটা আমি দেখলাম, এখানে মিষ্টি কুমড়ার ব্যাপক ব্যবহার হয় এই হ্যালোইনে। ওরা চাষাবাদি করে, মাইলকে মাইল জমিতে ওরা বিভিন্ন এই একটা কালারেরই বিভিন্ন সাইজের মিষ্টি কুমড়া চাষ করে, সেটা হলো অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার মিষ্টি কুমড়া দিয়ে ওরা বাড়ি ঘরটা সাজায়। পুরো মার্কেটও অরেঞ্জ কালারে মিষ্টি কুমড়া দিয়ে সাজানো। আমি প্রথম দিকে মার্কেটে ঢুকেই ভেবেছিলাম এটা হয়তো আর্টিফিশিয়াল, এত সুন্দর চমৎকার সবজি কী করে হয়, আমি ভেবেছি আর্টিফিশিয়াল। যখন একটা খামারে গেলাম, মাইলকে মাইল ওরা চাষাবাদ করে রেখেছে মিষ্টি কুমড়া, দেখে আমার মনে হলো না এটা আর্টিফিশিয়াল না, এটা অরিজিনালি ওরা চাষাবাদ করে এই হ্যালোইন উপলক্ষে। যাই হোক, অন্য কোনো ভিডিওতে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন অলরেডি আমি সবজি কিন্তু হারভেস্ট করা শুরু করে দিয়েছি। শিম তুললাম, আর টমেটো তুললাম। এখন ঢ্যাঁড়সের খেতে চলে এসেছি। প্রচুর ঢ্যাঁড়স হয়ে আছে, কিছু কিছু একেবারে খাওয়ার অনুপযোগী হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে এই কয়েকদিনে। বাকিগুলো তুলে নিব। এই ঢ্যাঁড়সের জাতটা কিন্তু অনেক মজা, আমার খুবই ভালো লেগেছে। আমি সিড কালেক্ট করে নিয়ে আসছি, বাংলাদেশে অবশ্যই চাষাবাদ করবো এই ভ্যারাইটিটা। অনলাইনে পাওয়া যায়, কিন্তু আমি কয়েকবার চেষ্টা করেছি এই ধরনের ঢ্যাঁড়স চাষ করার, কিন্তু হয়নি। ওরা আমাকে অনলাইন থেকে ঠকিয়েছে। যাই হোক, আমি এখান থেকে অরিজিনাল ঢ্যাঁড়সের এই জাতটা নিয়ে যাচ্ছি বাংলাদেশে। দেখা যাক ফলন কেমন হয়, শেয়ার তো অবশ্যই করব। ছোট্ট একটা লাউ গাছ হয়ে আছে, উঠছে, কিন্তু এটা আর বানানো তো হবে না, কিন্তু কিছুদিন পরেই বরফ পড়বে, এখানে প্রচুর ঠান্ডা, গাছ সব মরে যাবে। এই আমেরিকার এই একটা জিনিস, এই বছরে 4 মাস থাকবে একদম বরফে ঢাকা। মাটিগুলো এত চমৎকার, ফলন এত ভালো হয়। এখানে কিন্তু একটাই শিম গাছ, দেখে মনে হচ্ছে কয়েকটা লাগানো, আসলে কয়েকটা না, একটাই শিম গাছ। এই পাশে একটা এবং গেটের সামনে একটা, দুই দিকে দুটো শিম গাছ। এত শাখা প্রশাখা বেরিয়েছে, এত শিম হয়েছে, হচ্ছে এই জাতটাও বীজ কালেক্ট করে নিব ভাইয়ের কাছ থেকে। এখন তো হারভেস্ট করি মনের মতো করে। দেখেন কি পরিমাণ ফুল, মানে আমেরিকার মাটি মানেই হচ্ছে, অনেকেই বলে স্বর্ণ। কারণ এখানে যে পদ্ধতিতে ওরা চাষ করে, যে মাটি ওরা ইউজ করে, আমি সব দেখলাম। এটা তো বাংলাদেশে সম্ভব না, তবে বাংলাদেশের চাষাবাদ পদ্ধতিটা একটু ব্যতিক্রম, কারণ ওরা রাসায়নিকটা ইউজ করে ফেলে। রাসায়নিকটা ইউজ করা যাবে না, শুধুমাত্র জৈবভাবে জৈব মাটি প্রস্তুত করে যদি আমরা শুধুমাত্র চাষাবাদ করি, পোকামাকড়ও তো আসবেই না, এবং ফলনটাও বেশ চমৎকার হবে। ঝিঙে গাছ, এখানে একটাই ঝিঙে, প্রচুর কিন্তু ফলন হচ্ছে। আমার ভাই হারভেস্ট করছে, দুই ভাই বোন মিলে খুব মজা করে সবজিগুলো তুলে নিলাম বাগান থেকে। এখন ভাবছি কোনটা দিয়ে কি করব। তারপর আরেকটা খেতে যাব, সেটা আরেকটা চমক। এত সুন্দর পুঁইশাক ফলে আছে, মানে আমি টবে এত লাগাই, এখানে মনে হয় যেন আহ স্বর্গ। আসলেই মাটিটা স্বর্ণ, এত সুন্দর পুঁই শাক আমি আমার ছাদ বাগানেও কখনো ফলাতে পারিনি।
এক ঝুড়িতে সিম, আরেক ঝুড়িতে ঢ্যাঁড়স হারভেস্ট করছি। এই 5টায় টমেটো গাছ হারভেস্ট শেষ করে টমেটো গাছের কাছে অলরেডি চলে এসেছিলাম। ভিডিওর শুরুতে টমেটো দেখে দু একটা হারভেস্ট করেছি, আবার সেকেন্ড টাইম চলে আসলাম টমেটোর গাছে। একই গাছ তুলে নিচ্ছি, সবগুলোই তুলবো ইনশাল্লাহ। অনেকগুলো টমেটো হয়ে পেকে আছে এই 11 দিনে। এই টমেটোগুলো এত মজা, মিষ্টি মিষ্টি লাগে। ভাবছি এই টমেটো জাতটাও কালেক্ট করে নিয়ে যাব বাংলাদেশে, অবশ্যই লাগাবো। এই সিজনে আর পারবো কিনা জানি না, তবুও চেষ্টা করব। অক্টোবরের লাস্ট উইকে আমি বাংলাদেশে ফিরবো ইনশাল্লাহ, আবার নিজের বাগানে কাজ শুরু করবো যথারীতি। আর মাঝে মাঝে ভ্রমণ বিষয়ক দিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে, জিনিসগুলো সম্পর্কে জানা হবে। যতটুকুই পারি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। এই তো ঢেঁড়স তুলে নিলাম, এই পাশে আরো কয়েকটা সিম আছে, সেটাও কালেক্ট করে নিচ্ছি। আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। নতুন পুরাতন ভিউয়ার্স বন্ধুরা যারা আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন যারা অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভিউয়ার্স বন্ধুদেরকে বিশেষ অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখার জন্য, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো এই পাশে বরবটি আছে, সেই বরবটিগুলো হারভেস্ট করছি। বরবটি হারভেস্ট করার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আমি আর লোভের জন্য, তাড়াহুড়ার জন্য করতে পারছি না। একটু পেঁচিয়ে তুলতে হয়, কারণ এই গোড়া থেকে কিন্তু আবার কুশি বের হবে, ফুল বের হবে। সেই জন্য গুছিটা রেখে একটু পেঁচিয়ে হারভেস্ট করতে হয় বরবটি। ঝিঙেটার কি অবস্থা দেখেন, একেবারে যে ছোট অবস্থায় এই জালির ফুটো দিয়ে বের হয়ে গেছে, যখনই বড় হচ্ছে আর সে বেরোতে পারেনি। 3টা প্যাচ দিয়ে জালির সাথে আটকে আছে, ওইভাবেই শেপ নিয়েছে সে। এখন বুঝতে পারলেন, যদি ছোট অবস্থায় আপনি যে কোনো শেপ দিতে চান কোনো সবজির, এইভাবে ঝুলন্ত সবজি আপনি কিন্তু পারবেন। এটা ঝিঙে গাছটা জালের মধ্যে ঢুকে পেঁচিয়ে সে ওইভাবেই কিন্তু শেপে বড় হয়েছে। কেটে বের করতে হচ্ছে, আমার ভাই কেটে নিচ্ছে, কেটে বের করে নিচ্ছে। বাড়ির পিছন দিকটায় চলে আসলাম, গাছগুলোর পিছন দিকেও চলে এসছে। এখানে এসে কিছু ছবি আছে, সেটাও তুলে নিলাম। যাই হোক, অল্প কিছু আছে, সেটা তুলে নিয়ে বাড়ির সামনের দিকে চলে যাব। আপনারা ভিডিওর সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। কুকভিলের এই শহরটা কি চমৎকার, ছিমছাম গুছানো। আপনাদেরকে বললাম না, দেখেন আকাশটা কি নীল ঝকঝকে, একেবারে নির্মল, কোনো বায়ু দূষণ নাই, কোনো কিছু নেই। এত সুন্দর আবহাওয়া, মনে হচ্ছে থেকে যাই। কিন্তু বাংলাদেশ, তো বাংলাদেশও টানে আমাকে। সেজন্য ভাবছি ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি, চলে যাব। হয়তো 1.5 মাস হয়েই গেল, আর কিছুদিন আছে, চলে যাব অক্টোবরের লাস্টে। সবজি যেন তোলাই শেষ হচ্ছে না, এত এত সবজি, এত এত মানে চমৎকার হয়ে আছে বাগানগুলোতে। এই যে পুঁই শাক, এই পুঁই শাকগুলোর কথা একটু আগে আমি ভিডিওতে বলছিলাম, এত সুন্দর হয়ে আছে, মানে প্রতিটা পাতা দিয়ে যেন টসটস করছে, একেবারে গাঢ় সবুজ, একেবারে প্রাণবন্ত। এভাবে কিন্তু বাংলাদেশে আমি অনেকবার চাষ করেছি, দু একটা গাছ হয়তো মোটা তাজা হয়, কিন্তু বেশিরভাগই কেমন যেন হয়ে যায়। যাই হোক, এখানকার মাটিটা আসলেই উর্বর, যেটাই লাগানো হয় না কেন সেটাতেই খুব চমৎকার ফলন দেয়। এখানে আরেকটা নতুন সবজি দেখলাম,
সাদা করলা। এটা অনলাইনে অনেকবার দেখেছি। বীজ সংগ্রহ করতে চেয়েছে, এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, কখনো লাগানো হয়নি, ভেবেছিলাম কেমন না কেমন হয়। এত দাম এই সাদা করলার বীজগুলো, এখানে এসে দেখলাম এত ফলন এই সাদা করলাটা, এবং রান্না করার পরে দেখলাম একেবারেই মানে তেতোটা একেবারেই নাই, তেতো কম, স্বাদও আছে একদম নর্মাল করলার মতো। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এই নতুন একটা সবজির জাত বা ভ্যারাইটিটা অবশ্যই সংযোজন করতে পারেন, কারণ আমি টেস্ট করে দেখেছি তেতোটা একটু কম এবং স্বাদও কোনো হেরফের নাই এবং প্রচুর ফলন হয়। এত সুন্দর পুঁই শাক যখন হারভেস্ট করছিলাম, একটা কথাই মনে হচ্ছিল, এই পাতা দিয়ে যদি পাকোড়া হতো, মানে বানানো যেত, তাহলে খেতে কি মজা লাগতো, অসাধারণ। ভাইকে বললাম, যথারীতি সে বানিয়ে ফেলেছে এবং খেলাম। অসম্ভব মজার, অসম্ভব টেস্টি একটা খাবার পুঁই শাকের পাকোড়া। আপনারাও চেষ্টা করবেন, পুঁই শাকের পাকোড়াটা চায়ের সাথে খেতে অসাধারণ টেস্ট। লাউ শাকগুলো কিছু কিছু আছে, সেটা পুঁই শাকের সাথে কিছুটা হারভেস্ট করলাম। আজকের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। শেষ, তারপরেও মনে হচ্ছে শেষ যেন না হয়। আপনারা ভিউয়ার্স বন্ধুরা যারা আছেন এতদিন চলার পথে সাথী আমার, তারা অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে এতদূর নিয়ে এসছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটার মধ্যে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব সব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। এই পুঁই শাক হারভেস্ট করতে করতে আজ ভিডিওটা শেষ করে দিব, একদম শেষ প্রান্তে চলে এসেছি। এত এত সবজি উঠিয়েছি, পুঁই শাকগুলো দেখে মনে হচ্ছে সবগুলো উঠিয়ে নেই, সব তো উঠিলে খাওয়া যাবে না। যাই হোক, যতটুকু প্রয়োজন ততটুকু উঠিয়েছি, মানে তার প্রয়োজনের বেশি উঠিয়ে ফেলেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন।